নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, সামাজিকভাবে আমরা যারা বিবাহ শাদী করি বা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, অর্থাৎ স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে কিন্তু সন্তানাদি তৈরি হয়, পরবর্তী প্রজন্ম আবিষ্কার হয়। তবে এই মিলন ছাড়াও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ প্রেরণ করতে পারেন, পাঠাইতে পারেন। কথা সত্য, কথা ঠিক, কিন্তু আল্লাহ তাআলা নিয়মের বহির্ভূত কোনো কাজ করেন না। ভাই, স্বামী স্ত্রী যখন একসাথে মিলন করবে, জিমা অতি বা সহবাস করবে, তো সহবাসের সময় দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ও জান্নিবি শয়তানা মা রাযাকতানা। এর অর্থ হলো বিসমিল্লাহ, আল্লাহর নামে সূচনা, আল্লাহর নামে স্টার্টিং, আল্লাহর নামে আরম্ভ, শুরুতেই আমি আল্লাহর নাম উচ্চারণ করলাম। আল্লাহুম্মা জান্নিবনা শয়তান, হায় আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদেরকে শয়তান হতে রক্ষা করুন, অর্থাৎ আমাদের এই কাজে যেন শয়তান অংশগ্রহণ না করতে পারে, শয়তান না আসতে পারে। ও জান্নিবিনা শয়তানা মা রাযাকতানা, রিজিক রাযাকতানা। প্রিয় ভাই, আমরা জানি রিজিক মানে অন্ন বস্ত্র, খাওয়া দাওয়া বা কোনো কিছু ভোজনকৃত বিষয়। তো এইখানে এই জিমা বা এইখানে রিজিক দ্বারা উদ্দেশ্য হলো সন্তানাদি, অর্থাৎ আপনি আমাদেরকে এই মিলনে যে সন্তান দান করবেন বা যে সন্তানাদি দিবেন, সেই সন্তানকেও শয়তান থেকে রক্ষা করুন। শয়তান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিলনের সময় মানে মিলনের পূর্বে দোয়াটা পড়বে, যে মিলনে এই দোয়াটা পড়বে, সেই মিলনে যদি সন্তানাদি আসে, মানে জ্বরের মধ্যে সন্তান তৈরি হয়, ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এমনকি যে সহবাসে বা যে জিমাতে মিলনে সন্তান তৈরি হবে, সে সন্তানকে শয়তান গোমরাহা বা বিপদগামী করতে কামিয়াব হতে পারবে না। প্রিয় ভাই, এভাবেই হাদিসে এসেছে যে ওই সন্তানকে কখনোই শয়তান গুমরাহি করার ক্ষেত্রে কামিয়াব হতে পারবে না, সফলকাম হতে পারবে না। প্রিয় ভাই, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো পথে কিংবা তার তরিকা মতো যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের দুনিয়াতেও শান্তি এবং আখিরাতেও শান্তি। কারণ রসুল এবং কোরআন দিয়েছেন তো শুধুমাত্র মানুষদেরকে মানে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য, কিভাবে বিপদগামী মানুষকে, পথ বলা মানুষকে আল্লাহর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে ধাবিত করা যায়। আমি পূর্ব বলেছিলাম যে আমাদের এমন এক নবী, এমন এক আমরা এমন এক ধর্মে আমরা অন্তর্ভুক্ত আছি বা মুসলিম হয়ে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আদায় করলেও শেষ হবে না, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের এই ধর্মে খাওয়া দাওয়া, নেওয়া পড়া, বাসস্থান, অন্ন বস্ত্র, চিকিৎসা, বিবাহ শাদী, মেয়ে দেখা, মেয়ের বাড়িতে আগমন এবং যাওয়া, রাস্তা চলাফেরা, ওঠা বসা, পেশাব পায়খানা, খাওয়া দাওয়া, সন্তান ভূমিষ্ঠ হওয়া, তারপরে মৃত্যুবরণ কোনো সময় যাবতীয় নিয়মকানুন এ ধর্মে রয়েছে। তো ভাই, এই যে নিয়মকানুনগুলো বা রসুলের তরিকা বিধিবিধান যদি আল্লাহর পক্ষ থেকে না নিয়ে আসতেন, তাহলে আমরা এইগুলো কিভাবে জানতাম? যে কোনো সাহাবায়ে কেরামের মাধ্যমে অথবা আল্লাহ রসুলের বিবিদের মাধ্যমে